তারা যে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে বসে না, তখনও তারা একজন আর একজনকে থামাইতে পারে না। আর এইখানে পুরো জনতা আজকে চুপ করে বসে আছে শুধু শহীদ ওসমান হাদি হত্যার বিচারের জন্য। আমাদের তাদের কথা শোনা দরকার ছিল, আমরা শুনছি। এখন কি করব কি না করবো সেটা আমাদের সিদ্ধান্ত। ভাইয়েরা, একটা কথা বলি, ডিএমপি কমিশনার বলেছেন 7ই জানুয়ারির মধ্যে তিনি চার্জশিট দাখিল করবেন। আমাদেরকে ইতিপূর্বে জানানো হয়েছে যে 90% কাজ ইতিমধ্যেই হয়ে গেছে। 10% কাজ করতে আপনার 7 তারিখ পর্যন্ত লাগবে কেন? আগামী 3 দিনের মধ্যে আপনাকে চার্জশিট দাখিল করতে হবে। আমরা কোনো দ্রুততম সময় বলতে কিছু বুঝি না। আগামী 26 কার্য দিবস, 30 না, আমরা 30 গণনা আগে থেকেই শুরু করছি। আগামী 26 কার্য দিবসের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন করতে হবে। আর একটা কথা বলেছে, এই খুনি তারা প্রয়োজনে বিদেশ থেকে নিয়ে এসেও এর বিচার করবে। এই খুনের সব থেকে ছোট কুটি হচ্ছে যে এই গুলিটা করেছে। এর পিছনের রাঘব পাল কারা আমরা জানতে চাই। ওসমান হাদিকে শুধু এই শুটার নিজ উদ্যোগে খুন করে নাই আমরা জানি। আমরা কেউ বোকা না ভাইয়েরা। তার খুনিকে শুধু নিয়ে আসলেই হবে না, এই খুনের পিছনে কারা কারা রয়েছে আমাদেরকে জানাতে হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তদন্তের কথা বলে আপনারা যাদেরকে পার করিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে আপনারা পার করাতে পারবেন না ভাইয়েরা। তাদের কথা, সুন্দর সুন্দর কথা শুনলে মনে হয় না যে অবরোধ ছাইরা বাসায় চলে যায়? খুবই তো সুন্দর মিষ্টি মিষ্টি কথা। আমরা কি বাসায় যাব? আমরা কি বাসায় যাওয়ার জন্য এখানে আসছি? ভাইয়েরা, আমরা ইনকিলাব মঞ্চ থেকে এখানে যা সিদ্ধান্ত নেই, এগুলো শুধুমাত্র যে আমি একা সিদ্ধান্ত নেই ব্যাপারটা এমন না। পুরো টিম বসে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এরপরে আমরা সিদ্ধান্ত নেই। এখানে যারা মা বোন রয়েছেন, আজকে রাতে এখানে আপনারা অবস্থান করতে পারবেন না। যারা বাসা দূরে তারা জুমার সাথে চলে যাবেন, জুমা আপনাদেরকে যাওয়ার সময় নিয়ে যাবে। আর যাদের বাসা কাছাকাছি, আপনারা এখন এখানে কেউ থাকবেন না, চলে যাবেন। ভাইয়েরা, এই যে অসংখ্য জনতা, কেউ একটা কথা বলে নাই। আমি তো ভাবতেই পারি না যে এত শান্তিপূর্ণ জনতা বাংলাদেশে আর কখনো দেখেছে। নেতা কথা বলে মঞ্চ ভাঙা বইরা যায়, অথচ এইখানে কেউ একটা কথা বলে নাই। আমরা কোনো হটকারী সিদ্ধান্ত আপনাদের উপরে চাপিয়ে দিব না। আমাদের প্রতি আপনারা আস্থা রাখেন। আমরা আন্দোলন ছোট করব না, আমরা আন্দোলন সামনে আরো বড় করব। আমরা প্রথমে সংবাদ সম্মেলন করেছি, এরপরে বিক্ষোভ মিছিল করেছি, এরপরে শাহবাগে অবস্থান নিয়েছি, শপথ করেছি। আজকে আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কেউ না না করবেন না, কথা শুনবেন, এরপরে নানা কইরেন। আজকে আমাদের যারা ভাই বোন চলে আসছেন না, আপনারা আজকে হচ্ছে বাসায় চলে যাবেন, কথা শেষ করতে দিবেন, মন খারাপ করবেন না, বাসায় চলে যাবেন। আজকে আমরা কি করেছি? শুধু শাহবাগ অবরোধ করেছি না, আগামীকাল সকাল 11টা থেকে বাংলাদেশের 8 বিভাগে অবরোধ কর্মসূচি ঘোষণা করছে। ওসমান হাদির রক্তের সাথে কোনো আপোষ চলবে না। আজকে এখানে যে জনতা আসেন, আগামীকাল আপনার ভাই এবং বন্ধুদেরকে নিয়ে আসবেন, পারবেন না? আমরা কি এই শাহবাগ ছেড়ে দেব? আগামীকাল যদি আমাদেরকে কেউ এই শাহবাগে বসতে বাধা দেয়,
তাদেরকেও আমরা দেখে নেব, ছাড়বো না। ওসমান হাদির খুনের সাথে কারা কারা জড়িত জনতার সম্মুখে প্রকাশ করার না পর্যন্ত আমাদের অবরোধ চলছে। এখন আপনারা কি সবাই একসাথে চলে যাবেন? না, আমরা কেউ এইখান থেকে ত্রিপলও নিব না, কম্বলও নিব না, ফেস্টুনও নিব না। রাতের বেলা পেছনে আমরা কিছু দেখি না। এই জন্য বারবার আমি যেটা বলি যে পিছনে কেউ দাঁড়াবে না, আমরা তাদেরকে সন্দেহের চোখে দেখি, বলি না? শত্রু তো পুরুষ, সে তো সামনে থেকে আক্রমণ করতে ভয় পায়, যার কারণে সে বারংবার পেছন থেকে আক্রমণ করার চেষ্টা করে।